Hello and welcome all of you in our channel. চলুন শুরু করা যাক আজকের আমাদের ক্র্যাশ কোর্সের নতুন ক্লাস। কি আজকের ক্র্যাশ কোর্সের কি টপিকস আছে? না, আমাদের অ্যামিনো অ্যাসিড টপিকস আছে। তো আমাদের ক্র্যাশ কোর্স যেটা চালু হয়েছে, এটা কি শিডিউলে চলবে? প্রত্যেকদিন শিডিউল কি থাকবে? আমাদের মঙ্গলবার থাকবে বায়োকেমিস্ট্রি, বৃহস্পতিবার প্যাথোলজি আর শনিবার মাইক্রোবায়োলজি আমাদের ক্লাসগুলো হবে। এর ইউটিউব চ্যানেলে আমাদের মোটামুটি 9:30 ওকে আপলোড হবে। ইউটিউব চ্যানেলে 9:30 আপলোড হয়ে যাবে। কোন ইউটিউব চ্যানেলে? এই ইউটিউব চ্যানেলে আমাদের 9:30টার সময় ক্লাস আপলোড হয়ে যাবে। তো আজকের যে টপিকস আছে কি না, অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড আমাদের কি না, আমাদের বডি যে গঠিত হয়েছে কি না, প্রোটিন দিয়ে যে গঠন হয়েছে বডিটা, সেই প্রোটিন কি না এই অ্যামিনো অ্যাসিড গুলো দিয়ে দিয়ে গঠিত হয়েছে। তো বলছে কি না, অল প্রোটিনস আর পলিমার অফ অ্যামিনো অ্যাসিডস। যত প্রোটিনস আছে সেগুলো কি না পলিমার অফ অ্যামিনো অ্যাসিডস। এই যে অ্যামিনো অ্যাসিড গুলো, অ্যামিনো অ্যাসিড এরকম পরপর যুক্ত হয়ে হয়ে কিনা প্রোটিন গঠন করছে, প্রোটিনস আমার গঠন করছে। এই যে অ্যামিনো অ্যাসিড যে আছে, এই অ্যামিনো অ্যাসিড এর যদি আমি জেনারেল স্ট্রাকচার দেখি, তো তাহলে অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা কিরকম? অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের আমার জেনারেল স্ট্রাকচার নর্মাল। এখন যদি আমি বলি কি আরেকটা স্ট্রাকচার যেটা হয়, সেটা কি না আয়োনাইজড ফর্মে স্ট্রাকচার হয়। আয়োনাইজেশন মানে যখন জলীয় দ্রবণে থাকে তখন যে স্ট্রাকচার দেখায়, বা তখন এটা এরকম, এটা আয়োনাইজড অবস্থাতে অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার এটা আছে। যদি এমনি সিম্পল বলে, তখন প্রথমে যেটা ছিল এটা অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার। তো এই অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি করে। এই যে প্রোটিন আর কম্পোজড অফ দ্য নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড লিঙ্কড বাই দ্য পেপটাইড বন্ড। এরা কি দিয়ে গঠিত? না পেপটাইড বন্ড দিয়ে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে হয়ে প্রোটিন গঠন করেছে। তো এই যে যতগুলো আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, টোটাল আমাদের কতগুলো? না 300টা মতো অ্যামিনো অ্যাসিড আমরা পাওয়া যায়। 300টার মধ্যে, তার মধ্যে আমাদের বডিতে কি না 20টা অ্যামিনো অ্যাসিড, আমাদের বডিতে 20টা অ্যামিনো অ্যাসিড দেখা যায়। হিউম্যান বডিতে 20টা অ্যামিনো অ্যাসিড দেখা যায়। মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিডস আর আলফা অ্যামিনো অ্যাসিডস, which means that the amino group is attached to the same carbon atom to which the carboxyl group is attached. বলছে মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিড আর আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড তাকে বলবো, এই যে কার্বনটা আছে, এই যে যেই কার্বনের সাথে অ্যামিনো গ্রুপ, এটা কি না অ্যামিনো গ্রুপ, সেই কার্বনের সাথে এই আছে কি না কার্বক্সিল গ্রুপটা যুক্ত থাকবে। মানে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে এই অ্যামিনো গ্রুপ আর কার্বক্সিল গ্রুপ দুটোই যুক্ত আছে, তাই জন্য একে কি না আলফা অ্যামিনো অ্যাসিড বলা হচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিড কি না আলফা অ্যামিনো অ্যাসিড, এক্সেপ্ট কি না প্রোলিন। প্রোলিন হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড না, এক্সেপশন। তো এটা মনে রাখবো, এক্সেপ্ট প্রোলিন। তো এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, একে আমি কি রকম ক্লাসিফিকেশন করব? এর বেস কিনা স্ট্রাকচারের ওপর অ্যামিনো অ্যাসিডকে আমরা যে ক্লাসিফিকেশন করে থাকি, তার মধ্যে একটা কি ক্লাসিফিকেশন কি না অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, 2 নম্বর কি না অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, 3 নম্বর হচ্ছে হেটারোসাইক্লিক, 4 নম্বর ইমিনো অ্যাসিড, 5 নম্বর ডিরাইভড অ্যামিনো অ্যাসিড।
এই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড মানে কি? অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক তাকেই বলা হয় কিনা এর কার্বন চেনগুলো মানে স্ট্রেট চেন অথবা ব্রাঞ্চ চেন হতে পারে। কার্বনের যে চেনগুলো এরকম এরকমও হতে পারে, অথবা এরকম যেতে যেতে এরকম এরকম স্ট্রেট অর ব্রাঞ্চ চেন হতে পারে, সেগুলোকে কিনা আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলি। এই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কাকে বলবো? যার একটা গন্ধ থাকবে তাকে আমরা অ্যারোমেটিক বলি। আর হেটারোসাইক্লিক মানে কোনো একটা এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা সাইক্লিক স্ট্রাকচার আছে, তার মধ্যে দুখানা আলাদা কম্পাউন্ড আছে, এখানে একটা নাইট্রোজেন অথবা এখানে একটা সালফার বা অক্সিজেন, যে কোনো আলাদা যখন কম্পাউন্ড দুখানা আলাদা কম্পাউন্ড থাকে তখন তাকে আমরা হেটারোসাইক্লিক সেটাকে বলি। এখন এই যে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড আছে এইটাকে আমরা ফার্দার আরো ক্লাসিফাই করি। অ্যারোমেটিক যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে তার মধ্যে কি আছে না ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। হেটারোসাইক্লিকের মধ্যে ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন। ইমিনো অ্যাসিডের মধ্যে প্রোলিন, আর ডিরাইভড অ্যামিনো অ্যাসিডের মধ্যে গাবা, তারপর টাইরোসিন এগুলো আমার আছে। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশন আছে কি বলছে না মোনো অ্যামিনো মোনো কার্বক্সিলিক অ্যাসিড। আমরা যে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে যখন যেটা দেখলাম তখন কি না মোনো অ্যামিনো আর মোনো কার্বক্সিল, একটা অ্যামিনো গ্রুপ আছে একটা কার্বক্সিলিক গ্রুপ আছে, তাই একে মোনো অ্যামিনো মোনো কার্বক্সিলিক অ্যাসিড বলছে। এর মধ্যে কি আছে না একে যে ফার্দার ডিভাইড করা আছে কিনা সিম্পল অ্যামিনো অ্যাসিড। সিম্পল অ্যামিনো অ্যাসিড কে কে আছে? গ্লাইসিন আর অ্যালানিন। তাহলে গ্লাইসিন আর অ্যালানিনের স্ট্রাকচারে সিম্পল কেন? একদম সিম্পল, তখন গ্লাইসিনের স্ট্রাকচারে এই আর এর জায়গায় এইচ আসবে, সেটাকে আমরা গ্লাইসিন বলি। আর অ্যালানিনের ক্ষেত্রে এখানে CH3 এসে যাবে, সেটাকে তখন আমরা অ্যালানিন বলি। এটা কি না এটা যেটা আছে এটা গ্লাইসিন, আর এটা কি না অ্যালানিন। তাহলে এইটা আমার হচ্ছে পরে জিজ্ঞেস করে সিম্পল অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল কি কি? দুটো সিম্পল অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, অ্যালানিন। ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিড কে কে আছে? ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এরা হচ্ছে ব্রাঞ্চ চেন। হাইড্রক্সি অ্যামিনো অ্যাসিড সেরিন, থ্রিওনিন। সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, এটা এটা পরীক্ষায় আসে, সালফার কন্টেনিং কে কে আছে না সিস্টিন আর মিথিওনিন। এই দুটো আমি মনে রাখবো, সিস্টিন আর মিথিওনিন। অ্যামিনো অ্যাসিড উইথ অ্যামাইড গ্রুপ কে কে না অ্যাসপারাজাইন আর গ্লুটামাইন। আর এরপরে কি ক্লাসিফিকেশন? মোনো অ্যামিনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। এই অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিডের সাথে অ্যামাইড গ্রুপ যখন যুক্ত হয় তখন কিনা অ্যাসপারাজাইন আর গ্লুটামাইন তৈরি হয়। আর ডাইবেসিক মোনোকার্বক্সিলিক অ্যাসিডে কি আছে? লাইসিন আর আর্জিনিন। তো সিম্পল অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, অ্যালানিন, সালফার কন্টেনিং সিস্টিন, মিথিওনিন। এরপর বেস্ট অন দা সাইড চেন দেন আমরা কি না অ্যামিনো অ্যাসিডকে চার ভাগে ভাগ করি। অ্যামিনো অ্যাসিড হ্যাভ নন পোলার সাইড চেন। এর ক্ষেত্রে এর কি কি আছে? অ্যামিনো অ্যাসিড অ্যালানিন আছে, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, প্রোলিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। এগুলো কিনা হাইড্রোফোবিক হয়, এই যে এইগুলো কিনা হাইড্রোফোবিক, যার নন পোলার সাইড চেন থাকে তারা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে জলকে ভয় পায়, ওয়াটার রিপেলেন্ট হয়। আর কি না লাইপোফিলিক মানে লিপিডকে এরা খুব ভালোবাসে, লাইপোফিলিক বলা হয়। আর অ্যামিনো অ্যাসিড হ্যাভ আনচার্জ আর নন আয়নিক যে নন আয়নিক পোলার সাইড চেন। তার মধ্যে কি কি আছে? গ্লাইসিন, সেরিন, থ্রিওনিন, সিস্টিন, ইন টাইরোসিন, গ্লুটামাইন, ইন অ্যাসপারাজাইন, এগুলো আছে। এরা কিনা হাইড্রোফিলিক হয়, এরা হচ্ছে জলকে ভালোবাসে। আর নেক্সট কি আছে এদের মধ্যে?
কি না অ্যামিনো অ্যাসিড হ্যাভিং চার্জড অর আয়নিক পোলার সাইড চেন, এরা কি না এরাও হাইড্রোফিলিক হয়। এর মধ্যে যেটা আমাদের ইম্পর্টেন্ট, এত ক্লাসিফিকেশন যে দেখলাম, এর মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, আমাদের কাজের জিনিস। কে কে আছে না অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড, এরা হচ্ছে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। এদের মধ্যে কি না নেগেটিভ চার্জ অন দ্য আর গ্রুপ। আগে যে বলেছি না কি অ্যামিনো অ্যাসিডের যে এই যে আর গ্রুপ, এই আর গ্রুপের উপরে কি আছে না এ নেগেটিভ চার্জ আছে, সেই জন্য এগুলো কি কি না আমরা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড বলা হচ্ছে। অ্যাসিডিক এর মধ্যে কে কে না অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। বেসিক অ্যামিনো অ্যাসিড কে কে আছে না লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। এদের ক্ষেত্রে আর এর উপরে কি না পজিটিভ চার্জ থাকে, তাকেই একে বেসিক বলা হয়। তো আমরা এই যে ক্লাসিফিকেশন দেখলাম পুরো ইম্পর্টেন্ট নয়, আমার শুধু মনে রাখতে হবে কিনা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কে আর বেসিক অ্যামিনো অ্যাসিড কে। তো আমার এই এত কিছু অত মনে রাখার আমার কিছু দরকার নাই, এগুলো কেবলমাত্র আমি কি না এই স্লাইডে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডকে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড আর বেসিক অ্যামিনো অ্যাসিডকে গ্লাইসিন, লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন, আমরা এই দুটো পয়েন্ট মনে রাখবো। তারপর কি না অ্যামিনো অ্যাসিডকে এছাড়াও মেটাবলিজমের উপর ডিপেন্ড করে আমরা কি না তিন রকম ভাবে ভাগ করে থাকি। একটা কি না পিওরলি কিটোজেনিক। এই কিটোজেনিক মানে হচ্ছে এরা কি না ফ্যাট প্রোডাকশন করবে, মানে কিটোন, এরা হচ্ছে কিটোন বডি প্রোডাক্ট হচ্ছে কিটো মেটাবলিজম হওয়ার সময় এটা কি না কনভার্ট কি না কিটোন বডিতে কনভার্ট হয়ে যাবে। ইট ইজ কনভার্টেড টু দ্য কিটোন বডিজ। লিউসিন কে আছে না, লিউসিন ইজ দ্য পিওরলি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। আমাদের যে পিওরলি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে একটা হচ্ছে লিউসিন, না পিওরলি কিটোজেনিক। এর মধ্যে একটা জিনিস আমার মনে রাখতে হবে, লাইসিন। লাইসিন ইন হিউম্যান বডি in the human কি না predominantly ketogenic। তো এখানে যখন আমার কোশ্চেন দেবে, যদি বলে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, যদি অপশন এরকম দেয় লাইসিন, আইসো কি না লিউসিন, ফিনাইলঅ্যালানিন, আর টাইরোসিন, তখন কিন্তু আমার উত্তর লাইসিন হবে। এই তো সেই জন্য আমার কি না লিউসিন আর লাইসিন দুটোই মনে রাখবো পিওরলি কিটোজেনিক। হিউম্যানের ক্ষেত্রে আমার লাইসিন প্রিডোমিনেন্টলি কিটোজেনিক হয়, সেই জন্য অপশন লাইসিন দেওয়া থাকে পরীক্ষাতে। কিটোজেনিক আর গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কে কে আছে না লাইসিন, আইসোল লিউসিন, ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান আর পার্সিয়ালি কিটোজেনিক অ্যান্ড পার্সিয়ালি গ্লুকোজেনিক। আর পিওরলি গ্লুকোজেনিক মানে এরা কি না গ্লুকোজেনিক যে পাথওয়ে গুলো আছে সে গ্লুকোজেনিক পাথওয়ের সাথে যায়। এটা কি না রিমেনিং যে আর 14 গুলো অ্যামিনো অ্যাসিড আছে পিওরলি গ্লুকোজেনিক, অ্যাজ দে এন্টার only into না গ্লুকোজেনিক পাথওয়ে। তো বেসড অন দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের উপর আমরা কি না অ্যামিনো অ্যাসিডকে কটা ভাগে, 4টে ভাগে ভাগ করে থাকি। কি কি না একটা তো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, একটা পার্সিয়ালি এসেনশিয়াল মানে সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, 4 নম্বর কি না নন এসেনশিয়াল আর ডিসপেন্সেবল অ্যামিনো অ্যাসিড, আর একটা কন্ডিশনাল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা কাদের কাদের বলবো,
এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা তাদেরকে বলবো কি যাদের কিনা বডি সিনথেসাইজ করতে পারে না, আর কি না এগুলোকে আমাদেরকে ডায়েট যে আমরা নিই তার সাহায্যে আমাকে বডিকে সাপ্লাই করতে হয়, তাই এদেরকে আমরা কিনা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলি। আর এই যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো কি আছে না না দেয়ার এসেনশিয়াল নেচার ফর দ্য গ্রোথ, এগুলো না বডির গ্রোথের ক্ষেত্রে খুব জরুরি হয়ে থাকে। এটা কি না ক্যান নট সিনথেসাইজড ইন বডি, এটা বডিতে সিনথেসাইজ হয় না কি না, এটা না ফুডের সাহায্যে আমাদেরকে বডিতে নিতে হয়, থ্রু ফুড, থ্রু ডায়েট। আমার ডায়েটের সাহায্যে এটাকে আমার কি নিতে হয়, এটা কি না গ্রোথের জন্য আমার খুব দরকার এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো। কে কে আছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড? আইসোলিউসিন, লিউসিন, থ্রিওনিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান আর ভ্যালিন, এগুলো হচ্ছে আমার এই 8টা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আইসোলিউসিন, লিউসিন, থ্রিওনিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা পার্শিয়ালি এসেনশিয়াল, এগুলো কি না আমাদের বডিতে এ পার্শিয়ালি মানে এ মাঝে মাঝে এরা কিনা কি এগুলো সিনথেসিস হয়। কখন সিনথেসিস হয়? অ্যাডাল্ট বডিতে এগুলো সিনথেসিস হয়, আর ইনফ্যান্ট মানে ছোটবেলায় এগুলো সিনথেসিস হয় না, তাই এদেরকে কি না হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয়। তো এর মধ্যে কি কি আছে? হিস্টিডিন আছে আর আর্জিনিন আছে, সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর কি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যে সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলো কি না আমাদের অতটা দরকার লাগে না, তাদেরকে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয়। যেমন কি না অ্যালানিন, অ্যাসপারাজাইন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টিন, গ্লুটামাইন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, প্রোলিন, সেরিন, এগুলোকে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয়। কন্ডিশনাল এসেনশিয়াল, কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে কি না সেগুলো বিভিন্ন কন্ডিশনের ওপর ডিপেন্ড করে আমাদের দরকার পড়ে, তাই তাকে কন্ডিশনাল অ্যামিনো অ্যাসিড বলা হয়। যেমন কিনা আর্জিনিন, গ্লাইসিন, সিস্টিন, টাইরোসিন, এগুলোকে আমরা কন্ডিশনাল অ্যামিনো অ্যাসিডের মধ্যে ধরি। যখন বডিতে দরকার হয় বা ডেফিসিয়েন্সি হয় তখন এগুলোকে বেশি পরিমাণে সাপ্লিমেন্টের সাহায্যে দেওয়া হয়, তাই এদেরকে কন্ডিশনাল অ্যামিনো অ্যাসিড বলা হয়। তাহলে আমার কি ইম্পর্টেন্ট এখানে? আমার যেটা ইম্পর্টেন্ট আছে কি না এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কে কে আছে সেটা মনে রাখবো, আর সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কারা আছে এইগুলো, এই দুটো আমি মনে রাখবো। তো এখানে আমি আরো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে ওগুলো দেখবো। কি আছে না অল অ্যামিনো অ্যাসিড হ্যাভ দ্য হায়ার মেল্টিং পয়েন্ট মোর দেন 200°C। যত রকমের অ্যামিনো অ্যাসিড আছে তারা কি না 200°C ওপরে এই কি না এদের মেল্টিং পয়েন্ট। আর কি আছে না অল অ্যামিনো অ্যাসিড আর সলিউবল ইন ওয়াটার, সবাই জলে সলিউবল, জল এবং অ্যালকোহলে সলিউবল, এরা কিনা পোলার সলভেন্ট জল আর অ্যালকোহল, বাট ইনসলিউবল ইন নন পোলার সলভেন্ট লাইক বেনজিন। অ্যামিনো অ্যাসিড ক্যান এক্সিট অ্যাজ ampholytes or Juiter ion in the solution depending on the pH of the medium। এখন এই অ্যাম্ফোলাইটস কাকে বলা হচ্ছে? অ্যাম্ফোলাইটস
Depending on the pH of the solution, they can act either as proton donors or proton acceptors. মানে এরা পিএইচ সলিউশনের পিএইচ এর উপর ডিপেন্ড করে এরা কি না অ্যাসিড হিসাবেও কাজ করতে পারে অথবা বেস হিসাবেও কাজ করতে পারে, তাই এদেরকে কি না অ্যাম্ফোলাইটস বলা হয়। মানে প্রোটন ডোনার মানে কি না অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার হিসাবেও কাজ করতে পারে অথবা প্রোটন অ্যাকসেপ্টার হিসাবেও কাজ করতে পারে। এট আ স্পেসিফিক পিএইচ ইচ অ্যামিনো অ্যাসিড ক্যারিজ বোথ পজিটিভ and negative charges in equal number and exit as a dipolar or ion or Juiter ion which is electrically neutral। বলছে একটা স্পেসিফিক পিএইচ এর ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড গুলো কি না যখন আমরা দেখেছি যে অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচার এটা যখন আয়োনাইজেশনের পর আমরা স্ট্রাকচার দেখি এই যে কি না বোথ বলেছে কি ক্যারিজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ আছে এখানে পজিটিভ চার্জ আছে, দুটোই কি না এ ক্যারি করছে কতটা না ইকুয়াল নাম্বার, এখানে যতটা নেগেটিভ থাকবে এখানেও ততগুলোই পজিটিভ থাকবে, ফলে কি না এরা একে অপরকে নিউট্রালাইজ করে দেয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেই জন্য একে কি না জুইটার আয়ন বলা হয়। জুইটার আয়নে কি না ইলেকট্রিক্যালি নিউট্রাল, কেন নিউট্রাল না এরা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আয়ন দুটো সম সংখ্যক থাকে তাই একে অপরকে নিউট্রালাইজ করে দেয়। At pH, the pH at which the molecules carries no net charge is known as the isoelectric point বা isoelectric pH। মানে এইখানে কি করবে আইসোইলেকট্রিক পিএইচ এতে জুইটার আয়ন আমার থাকবে, জুইটার আয়ন হিসাবে থাকবে। In acidic solution, অ্যাসিড সলিউশনে কি না তারা ক্যাটায়নিক ইন ফর্ম, ইন অ্যালকালাইন সলিউশন দে আর অ্যানায়ন। যে ক্যাটায়ন মানে হচ্ছে কি না পজিটিভলি চার্জড আয়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জড আয়নকে আমরা অ্যানায়ন বলি। আর কি পয়েন্ট আছে অ্যাট আইসোইলেকট্রিক পয়েন্ট দ্য অ্যামিনো অ্যাসিড উইল ক্যারি নো নেট জিরো। এই যে নো নেট জিরো এটা আগেই আমরা বলেছি ওই যে জুইটার আয়ন যখন পড়লাম কেন পুরো নেট জিরো হয়, অল দ্য গ্রুপস আর আয়োনাইজড বাট the charge will cancel each other, therefore at the isoelectric point there is no mobility in the electric field। মানে জুইটার আয়ন যখন হচ্ছে জুইটার আয়নের যেহেতু নেট চার্জটা জিরো তাহলে তখন কি না ওকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি তখন সে ইলেকট্রিক ফিল্ডে কোনো দিকে মুভমেন্ট করবে না। আর সলিবিলিটি অ্যান্ড দ্য বাফারিং ক্যাপাসিটি উইল বি মিনিমাম অ্যাট দ্য আইসোইলেকট্রিক পয়েন্ট, সলিবিলিটি অ্যান্ড বাফারিং ক্যাপাসিটি উইল বি মিনিমাম, সব থেকে কম হবে এই আইসোইলেকট্রিক পিএইচ এর। At physiological pH of 7.4, both carboxyl and amino groups of the amino acid are completely ionized। মানে আমাদের ফিজিওলজিক্যাল যে পিএইচ 7.4 হয় তাতে কিনা কার্বক্সিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপ এই অ্যামিনো অ্যাসিডের যতগুলো থাকে তারা প্রত্যেকটা আয়োনাইজড হয়ে যায়। আর কি আছে ইম্পর্টেন্ট দ্য মিরর ইমেজ ফ্রম produced with the reference to the alpha carbon atom are called D and L isomer। আর আইসোমার আমাদের অতটা লাগে না, তো এর মধ্যে মনে রাখবো the L amino acid occurs in nature and are therefore called the natural amino acid। তাহলে ন্যাচারাল যে অ্যামিনো অ্যাসিড গুলো কি আছে না এল ফর্মে থাকে। The pK value of the imidazolium group of the histidine is 6.1 and therefore effective as a buffer at the physiological pH of 7.4. The buffering capacity of the plasma protein and hemoglobin is mainly due to the histidine residue। এটা ডাইরেক্ট এ থেকে কোশ্চেন তুলে দিয়েছে এর আগের পরীক্ষায় যে আমাদের যে প্লাজমা প্রোটিনের বাফারিং ক্যাপাসিটি কার জন্য দেখা যায়, কোন অ্যামিনো অ্যাসিডের জন্য, হিস্টিডিন রেসিডিউ।
হিস্টিডিনের জন্য কি না আমাদের প্লাজমা প্রোটিন বা হিমোগ্লোবিন এর যে বাফারিং ক্যাপাসিটি দেখা যায়, কার জন্য না হিস্টিডিন এর জন্য আমার এটা দেখা যায়। আর এই হিস্টিডিনের মধ্যে কি থাকে না ইমিডাজোলিয়াম গ্রুপ থাকে, এর পিকে ভ্যালু 6.1। তাহলে স্পেশাল আমাদের যে অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে কি কি গ্রুপ থাকে যেটা আমার মনে রাখতে হবে কি না, আর্জিনিনের ক্ষেত্রে আমার গুয়ানিডিয়াম গ্রুপ থাকে, ফিনাইল অ্যালানিনের ক্ষেত্রে বেনজিন থাকে, টাইরোসিনের ক্ষেত্রে ফেনল থাকে, ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে ইন্ডল থাকে, হিস্টিডিন এর ক্ষেত্রে ইমিডাজল গ্রুপ, এর আগে যেটা আমরা পড়লাম, প্রোলিনের ক্ষেত্রে পাইরোলিডিন গ্রুপ। এগুলো আমার এই কটা আমার মনে রাখবো। এই কটা আমি মনে রাখবো কিনা, আর্জিনিনের ক্ষেত্রে গুয়ানিডিয়াম গ্রুপ, ফিনাইল অ্যালানিনের ক্ষেত্রে বেনজিন, টাইরোসিনের ক্ষেত্রে ফেনল, ট্রিপ্টোফ্যানের জন্য ইন্ডল, হিস্টিডিনের জন্য ইমিডাজল, প্রোলিনের ক্ষেত্রে পাইরোলিডিন গ্রুপ। এরপর কিনা পেপটাইড বোন ফরমেশন, অ্যামিনো অ্যাসিড থেকে যে প্রোটিন গঠন করা হয় সেই না কি না এই অ্যামিনো অ্যাসিড গুলো পরপর যুক্ত যে হয় কিসের সাহায্যে যুক্ত হয় না এই পেপটাইড বন্ডের সাহায্যে অ্যামিনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে হয়ে প্রোটিন গঠন করে। তাহলে কিরকম না এই পেপটাইড বন্ড, NH2 CH3OH, কিভাবে পেপটাইড বন্ড গঠন করে না এই যে কার্বক্সিল গ্রুপটা আছে এর সাথে এই অ্যামিনো গ্রুপটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি না এর থেকে একটা জল H2O বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যেটা হচ্ছে কি না NH2 CH R1 CONH CH3OOH আর R2, এই যে এইখানটা যেটা তৈরি হলো এটাকে আমার বলা হয় পেপটাইড বন্ড, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। যে পেপটাইড বন্ড এর যে যত পেপটাইড বন্ড তৈরি হয় এটা কি না এটা হচ্ছে পার্শিয়াল কি না এটা ডাবল বন্ড। Peptide bond. Alpha carboxyl group of one amino acid reacts with the alpha amino group of the another amino acid to form a peptide bond. CONH bridge. এই যে CONH bridge এটাকেই peptide bond বলা হয়। A protein are made by the polymerization of the amino acid through peptide bond. তাহলে অ্যামিনো অ্যাসিড গুলো পরপর এখানে কি না পেপটাইড বন্ড আছে, আবার অ্যামিনো অ্যাসিড এই দুটো অ্যামিনো অ্যাসিড কিনা পেপটাইড বন্ড দিয়ে পরপর যুক্ত হয়ে হয়ে প্রোটিন আমার গঠন করে। আর এই পেপটাইড বন্ড গুলো কিনা পার্শিয়াল ডবল বন্ড। তো এরপর আমরা এই অ্যামিনো অ্যাসিড বা পেপটাইড বা প্রোটিন বা এই যে পেপটাইড বন্ডটা গঠন হচ্ছে এর জন্য আমাদের কিছু কিছু কালার রিয়াকশন দেয়। সবার প্রথম কি কালার রিয়াকশন দেখবো আমরা কি না নিনহাইড্রিন রিয়াকশন দেখবো। এই নিনহাইড্রিন কে দেবে, যত অ্যামিনো অ্যাসিড আছে সবাই নিনহাইড্রিন, অল অ্যামিনো অ্যাসিড when heated with the ninhydrin can form a complex pink purple blue color, the color complex is called কি না রুহেমান পার্পেল। দেখো এই নিনহাইড্রিন কি না অল অ্যামিনো অ্যাসিড এই নিনহাইড্রিন রিয়াকশন দেবে, কিন্তু প্রোটিন ডু নট গিভ দ্য ট্রু কালার রিয়াকশন, প্রোটিন কিন্তু এই নিনহাইড্রিন রিয়াকশনটা আমার দেয় না।
এরপর কি আছে না বায়োউরেট রিঅ্যাকশন। বায়োউরেট রিঅ্যাকশন না কিউপ্রিক আয়ন ইন দ্য অ্যালকালাইন মিডিয়াম ফর্ম এ ভায়োলেট কালার উইথ পেপটাইড বন্ড অন নাইট্রোজেন। এই বায়োরেট যে রিয়েজেন্টটা থাকে পেপটাইড বন্ডের যে নাইট্রোজেন থাকে তার সাথে রিয়াকশন করে কিনা ভায়োলেট কালার দেয়। এই কালারটা আমার হচ্ছে মনে রাখতে হবে, এই কালারটা আমার কোশ্চেনে আসে না। বায়োরেট রিয়াকশনে ফাইনাল প্রোডাক্টের কালার কি দেয়? ভায়োলেট কালার দেয়। এটা কি না এর জন্য কি বলছে মিনিমাম 2 পেপটাইডস বন্ড আর নেসেসারি। So individual amino acid and dipeptides will not answer this test। মানে প্রোটিন বায়োরেট রিঅ্যাকশন দেয়, তার মধ্যে সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড এবং ডাইপেপটাইড। ডাইপেপটাইড মানে হচ্ছে দুখানা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন তাকে আমরা ডাইপেপটাইড বলি। এর ক্ষেত্রে কিনা একখানা ওয়ান পেপটাইড বন্ড থাকে, পেপটাইড বন্ড থাকে। আর এই বায়োরেট রিঅ্যাকশনের জন্য কি না বলেছে মিনিমাম দুখানা পেপটাইড বন্ড থাকতে হবে। তাই বায়োরে হচ্ছে ডাইপেপটাইড আর অ্যামিনো অ্যাসিড এটা বায়োরেট রিঅ্যাকশন দেয় না। আর এরপর কি রিঅ্যাকশন জ্যান্থোপয়েটিক টেস্ট আছে, এটা কার জন্য করে না ফিনাইলঅ্যালানিন টাইরোসিন আর ট্রিপ্টোফ্যানের জন্য আমরা করা হয়। এটাকে কিনা সালওয়াস্কিস টেস্ট বলা হয়। এর এন্ড প্রোডাক্ট কি হয় ইয়েলো কালার। মিলান টেস্ট কার জন্য করি? মিলান টেস্ট না ফেনল গ্রুপ অফ ফিনাইল অ্যালানিন অ্যান্ড টাইরোসিন কন্টেনিং প্রোটিন। এরপর কি আছে না অ্যালডিহাইড টেস্ট, আমরা কি না ট্রিপ্টোফ্যানের জন্য এই অ্যালডিহাইড টেস্টটা করে থাকি। এছাড়াও আরো কিছু আছে, কিছু কিছু যেগুলো কালার রিঅ্যাকশন গুলো আছে। আর কি প্রথমে কি দেখলাম না নিনহাইড্রেন প্রথম দেখলাম কিনা আলফা অ্যামিনো অ্যাসিডের জন্য বায়োরেট পেপটাইড বন্ড বা প্রোটিন। প্রোটিনের জন্য দেখলাম জ্যান্থোপয়েটিক টেস্ট বেনজিন রিং কি ফিনাইলঅ্যালানিন টাইরোসিন ট্রিপ্টোফ্যান। মিলান টেস্ট কি ফেনল কন্টেনিং অ্যামিনো অ্যাসিড কি আছে না টাইরোসিন আছে। অ্যালডিহাইড টেস্ট আছে যার মধ্যে ইন্ডল গ্রুপ আছে যেমন ট্রিপ্টোফ্যান। সাকাগুচি রিঅ্যাকশন গুয়ানিডিয়াম গ্রুপ যার মধ্যে আছে কে না আর্জিনিনের মধ্যে গুয়ানিডিয়াম গ্রুপ আছে। সালফার টেস্ট কার জন্য সালফাইড্রাল গ্রুপ যার ক্ষেত্রে আছে যেমন সিস্টিন। নাইট্রোফুসাইড টেস্ট সালফাইড্রাল টেস্টে আছে। আর পাউলিক টেস্ট কিনা ইমিডাজল গ্রুপ যার ক্ষেত্রে আছে তার জন্য আমরা ইউজ করি। তো ধন্যবাদ সকলকে। অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই পয়েন্ট টু পয়েন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে এর থেকেই আমাদের কি না সব কোশ্চেন এসে যাবে।